আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ বলে হুম তশ হুম তশ হুম তশ। নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন জংলায় চলে গেলেন। মারহাবা বলে। আল্লাহ দেখে কি দেখে না? দয়াল নবীজির খবর আছে না নাই? বন্ধুরে, যেই নবীজির ব্যাপারে ঘোষণা হইল লা তামাসসুন নার মুসলিমান রাআনি রাআমান রাআনি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর বিষয়ে হাদিস শরীফ হইল লা তামাসসুন নার, লা মানে না, তামাসসুন নার মানে অগ্নিকুণ্ড আগুন, মুসলিমান রাআনি আমার ওই সমস্ত উম্মত মুসলমানকে জাহান্নামের আগুন ধরবে না যারা আমি নবীকে একবার জীবনে স্বপ্নে যোগে দেখবে। জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে হাঁটতে হাঁটতে দেখে 400 জন। কয়জন? 400 মানুষ আগুন জ্বালাইয়া আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ বলে হুম তশ হুম তশ হুম তশ। নাউজুবিল্লাহ। আগুনের পূজা করে আগুন এইভাবে তাপায় তাপায় গালও মাখে, হাতও মাখে, শরীরও মাখে। মঈনুদ্দিন একজনকে ডাক দিলেন, ভাই একটু এদিকে আসেন। কাছে আসলেন। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলেন, ভাই এখানে আগুনের মধ্যে হুম তশা হুম তশা, কারণ কি? ডাক দিয়া বলেন, মরার পরে আমরা আগুন দিয়া জ্বালাইব, এই কারণে মরার পরে যেন আগুন আমরা কম জ্বালাই, এটার কারণে আমরা আগুনের পূজা করি। নাউজুবিল্লাহ। আচ্ছা, আগুনে কি মা বাপ চিনে? আগুনে মা বাপ চিনে? মঈনুদ্দিন কো আচ্ছা আচ্ছা, মরার পরে তোমরা আগুনে পুরাইবো যাতে কম জ্বালা, মানে আগুনের ইট যাতে কম লাগে, এটার কারণে কহা। আচ্ছা আচ্ছা, তো তোমার নাম কি? আমার নাম মঈনুদ্দিন। তুমি কার পূজা করো? আমি আল্লাহর পূজা করি। ওই অগ্নি পূজকটা বলে আল্লাহটা আবার কে? মঈনুদ্দিন ডাক দিয়া বলেন, লা শারিক ইন্না শিরকা লা যুলমুন আযীম কুল হুয়াল্লাহু। আল্লাহ তিনি লা শরিক, তার কোনো শরিক নাই, তার দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। কিন্তু আল্লাহ একজন আছে, যিনি আমাদের মালিক, তোমার মালিক, আমার মালিক, সকলের মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আগুন সৃষ্টি করেছেন, যিনি পানি বাতাস ইত্যাদি সৃষ্টি করেছেন। তোমরা ওই সৃষ্টির পূজা করো, কিন্তু যে আল্লাহ তোমাদেরকে বানাইল এই আল্লাহর পূজা করো না, এটাই বড় আফসোস। এই অগ্নি পূজক দৌড়ে গেলেন, সর্দারকে ডাকে দিয়ে বলেন, সর্দার কাম সাইরা লাইছে, তাড়াতাড়ি ও কি? আগুন বলে সৃষ্টি করছে, একজন আছে, তার নাম নাকি আল্লাহ। এখন আমরা কেরে আল্লাহর পূজা চাইরা ই পূজা করি, এটার কারণে এই যে মুসলমানদের একটা লোক নাম বলে মঈনুদ্দিন, মদিনার থেকে বলে আইছে, সৌদি আরব থেকে কইতে জানে আইছে, আয়া কইতাছে এইগুলা করা নাকি শিরিক, এইগুলা করা নাকি শিরিক, এইগুলা নাকি আল্লাহর দুশমনি। সরকার তাড়াতাড়ি চলেন। সর্দার করল সব কয়জন ছিল? 400। যেরকম 400 লোক। সর্দার আসলেন, তোমার নাম কি? আমার নাম মঈনুদ্দিন। কোথায় থেকে আসলাম? মদিনায়। কে পাঠাইল? নবী। কার পূজা করো? আল্লাহর। ধর্ম কি? ইসলাম। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না,
আমাকে পাগল করেছে আরবের মদিনা। বলেন আমাকে পাগল করেছে আরবে, লোকে আমায় পাগল বলে। বলেন লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবে। ডাক দিয়ে আল্লাহর পূজা করো। কোহা তোমরা কার পূজা করো? আমরা আগুনের পূজা করি। কেন? মরার পর আগুন দিয়া জ্বালাইবো যাতে ইটটা একটু কম দেয়। নাউযুবিল্লাহ কোন মরার পর ইট হিট পর্যন্ত একটু কম যাতে দেয়। কয়টা দিবনি? আশা তো করি দিব, আশা তো করি দিব, কম দিব। কত একটা পরীক্ষা হয়ে যাব। কি পরীক্ষা? আমি তো করি আল্লাহর পূজা, তোমরা করো আগুনের পূজা। তোমরা 400 জন থেকে একজন আগুনের মধ্যে লাফ দিবা। যদি পূজা তোমরা শত শত বৎসর ধরে আগুনের পূজা করো, দেখি আগুনের কতখান মায়া হইছে তোমরা প্রতি। একজন আগুনের লাফ দিবারে, যদি আগুন নিভা যায়, জ্বলতে জ্বলতে যদি নিভা যায়, যদি তোমরা না পড়ায়, তাহলে আমি আল্লাহর পূজা বাদ দিয়া তোমরার সাথে আমি মঈনুদ্দিন আগুনের পূজা করবো। আর আমি মঈনুদ্দিনও আগুনের মধ্যে লাফ দিব। যদি আমার না পুরাইতে পারে, তাহলে এইগুলা চাইরা তোমরা সবাই আল্লাহর পূজা করবানি। কর্ম কতলে একজন আগুনের লাভ দিন। সর্দারে ক এই লাভ দাও। লাভ দেস না সর্দার, তুমি লাভ দাও। আরে কে লাভ আগুন? আগুনে মাফ করবো নি? আচ্ছা আগুনে স্যার, আগুনে ছাড়তো না, দেশ না, আমার তো সম্মান আছে না, আমি সর্দার না তোর। আর মেডিকেল লাগে আমার বউ বলা করি, ওইটা বুঝবো না। লাভ মারছি আগুনে। কাজা বাবা কাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। অনেকে বলি তো আমরা গান গাই, কিন্তু অলির শান গাইলে এই সমস্ত কথাগুলো বলন লাগে, ঠিক না বেঠিক বলেন? আমার আগুনের মধ্যে লাভ দেয়। আগুন তো এতদিনে খাবার পাইছে, ঠিক নেই? আগুনে তো এতদিনে খাবার পাইছে রে। আগুন দাউ 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 করে জ্বলতে জ্বলতে যখন নিভা গেছে, দেখা যায় চালি হইয়া গেছে পুইরা। মঈনুদ্দিন কয় কিরে সর্দার, ও সর্দার, আগুনের পূজা করস 200-300 বছর ধইরা, আগুনে দিয়ে ফুইরা লাইছে তোরা। কতলে তুমি দাও? আমি দিমু। আগুন জ্বালা। সুবহানাল্লাহ কর। আগুন জ্বালা। আগুন জ্বালাইলেন, দাও দাও করে আগুন জ্বলতেছে। মঈনুদ্দিন চক্ষুটা বন্ধ করলেন, মদিনার দিকে নজর করলেন, নবীর রওজা মুবারকে। সুবহানাল্লাহ বলে। নবীর রওজা মুবারকে নজর করলেন, নজর কইরা নবীর স্মরণ করলেন। নবী আমার ডাক দিয়া বলেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, চিন্তা করিও না রে মঈনুদ্দিন।
চক্ষু বন্ধ কইরা আগুনে লাফ মাইরা দাও। তোমার সাথে আল্লাহ আছে, তোমার সাথে আমি মদিনার নবী মুস্তাফা আছি রে। আগুনে লাফ দাও, এইখান থেকে ইসলামের ঝান্ডা সূচনা হয়ে যাবে। হাত তুলে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শামীম রেজা সাহেব, এখান থেকে ইসলামের পতাকা সূচনা হবে। মঈনুদ্দিন চিন্তা করিও না, আল্লাহ তো আছে, আমি মদিনার নবীও আছি, বিসমিল্লাহ বলে আগুনে লাফ মারো। এই কথা বলে মঈনুদ্দিন আগুনের মধ্যে লাফ মারে। আর সর্দার কয় বুকা পাইছি। সর্দার কি কয়? কয় বুকা পাইছি। আমরা 400 জন, 1 জন মরে গেলে কোনো সমস্যা নাই। এটারা কোন ব্যাপারে দৌড়ে আনছে? হাই রে, মরবার বোঝার টাকা পাইছে না, কত সুন্দর ফুল আমরা। تجري من تحتها الأنهار خالدين فيها আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলেন। সুবহানাল্লাহ। 399 জন সর্দার সহ আসতেছে। আচ্ছা, আগুনের নিবন্ধ দীক্ষা লই আসেনি। আগুন জ্বলতে জ্বলতে দাও দাও করে আগুন জ্বলে, আগুন জ্বলতে জ্বলতে নিভা গেছে। ও বড় কান্দি পানি উমদা নবীগঞ্জের বাবারা, তারা দেখতেছে সর্দার সহ 399 জন মানুষ। তাকাইয়া দেখে রে, আগুন নিবার পর দেখে মঈনুদ্দিন সাজদা দিয়া পইরা রইছে। আরো জোরে বলে, আরো জোরে বলে, সাজদা মাইরা রইছে। একটু কাছে গেলেন, সর্দারের পাশে একটা অগ্নি পূজক ডাক দেখো, সর্দার লক্ষ্য করছো নি কি? তার তো পড়তে পারছে না, বুঝনে তাকায়া দেখো তার শরীরের একটা পশম পড়ছে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলে, তার শরীরের একটা পশম পড়ে না। সর্দার তুমি মানলে মানো, না মানলে নাই। যেই লোকের পূজা করলে দুনিয়ার আগুনে তো দূরের কথা, জাহান্নামের আগুনে পড়ে না, ওই আল্লাহর পূজা কর্ম আর এই মঈনুদ্দিনের সেবা কর্ম, তার সেবা করলে দুনিয়ার আগুনে আমদারে পড়তো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা জিরা রে, বাবারা, এবার মঈনুদ্দিন সাজদা থেকে উঠে একটা মুস্কি হাসি মারলেন। সর্দার ডাক দিয়া কয়, আর কোনদিন অগ্নি পূজা করবো না, যে আল্লাহরে পূজা করলে দুনিয়ার আগুনে পড়ে না, পড়ে না। আমরারে ওই আল্লাহর দাওয়াত দিয়া আমাদেরকে ইমানদার বানায়া দাও, আমাদেরকে ভরাইয়া দাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।